প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমরা যে ভিডিওটি আপনাদের হাতে তুলে দিলাম, এই ভিডিওটি ধারণ করেছি আমরা সামনে ঈদ রেখে ঈদের কেনাকাটার জন্য আপনাদের অনেক কিছু প্রয়োজন হয়। তাই আজকে আমরা প্রথমবারের মতো সিলেট থেকে, সিলেটের করিমুল্লাহ মার্কেট থেকে আমরা পাঞ্জাবির বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সিলেট করিমুল্লাহ মার্কেটের নিচতলায় রয়েছে বিশাল পাঞ্জাবির বাজার এবং এখান থেকে আপনি একদম সস্তা দামি ভালো মানের কাপড় কিনতে পারবেন। সে বিষয়টা আপনাদের কাছে আমরা উপস্থাপন করেছি। পাশাপাশি সেখানে অনেক ভালো মানের টেলার্সও রয়েছে। আপনারা সেখান থেকে টেলার্সের কাছ থেকে কাপড় কিনে সেলাই করেও নিয়ে আসতে পারেন। আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনাদের ভালো লাগা মন্দ লাগা আপনারা আমাদেরকে জানাবেন এবং আপনারা আগামীতে কোন কোন মার্কেট দেখতে চান সেটাও আমাদের কমেন্ট করে বললে আমরা চেষ্টা করব সেটাও আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। আমরা জানি যে সিলেটের করিমুল্লাহ মার্কেটের নিচতলায় পাঞ্জাবির বাহার বয়েছে বা পাঞ্জাবির বাজার বয়েছে। সেখানে বেশ কয়েকটি দেশের ভালো ভালো মানের পাঞ্জাবির কাপড় পাওয়া যায়। আপনার চাহিদা অনুযায়ী আপনার মনের মতো কাপড় আপনি কিনতে পারবেন বলে আমরা আশা করছি। প্রিয় ভিউয়ার, সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর নিয়ে সবসময় আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে কাজ করে যাচ্ছি। আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদেরকে জানাবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগু। আর আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিতে চাই, এই ঈদ উপলক্ষে করিমুল্লাহ মার্কেটে একটি রেফারেল ড্র রয়েছে, লটারি, যেটাকে বলা হয় আপনার ভাগ্য যাচাই করা। আপনি যদি করিমুল্লাহ মার্কেট থেকে যে কোনো ধরনের পণ্য কিনেন 200 টাকার ভিতরে, তাহলে আপনি একটি কুপন পাবেন। আর সেই কুপনটি এই মোটরসাইকেলের এখানে একটি বক্স আছে, পুরস্কারের সামনে বক্সে রেখে গেলে হয়তো বা ঈদের দিন অথবা ঈদের পরে কোনো একদিন লটারিতে আপনার ভাগ্য ভালো থাকলে লেগে যেতে পারে। সেই পুরস্কারের মালিক আপনি একটি মোটরসাইকেলের মালিক। পাঞ্জাবির কাপড় এখানে পাওয়া যায় বা পাঞ্জাবির বিশাল একটা বাজার আছে করিমুল্লাহ মার্কেটে। সামনে ঈদ আসছে, ঈদ উপলক্ষে আপনাদের কী কী আইটেম আছে আর বর্তমানে আপনাদের পাঞ্জাবির বাজারের অবস্থা কী, ক্রেতারা কেমন আছে? বর্তমানে করিমুল্লাহ মার্কেটে এই পাঞ্জাবির জন্য কাস্টমারের অনেক চাহিদা আছে। সিলেটের মাঝে সবথেকে সেরা এই পাঞ্জাবির জন্য সবথেকে বেশি চলে করিমুল্লাহ মার্কেট পাঞ্জাবি খুব বেশি, এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী কাপড় আসে বেশি। এই যে রমজান মাস কীভাবে কাটিয়েছেন বা বর্তমানে আপনাদের ব্যবসা কেমন চলছে? আমরা তো 15 দিন আগ থেকে, সবরাত পর থেকে আমরা এই রমজানের কেনাকাটা শুরু করেছি। ক্রেতাদের জন্য ঈদ উপলক্ষে নতুন কোনো আইটেম আছে কিনা বা নতুন কোনো কাপড় আসছে কিনা? আসছে যে কেটালাদের কাপড়, এগুলো প্রিন্টের কাপড়, এরপরে ইন্ডিয়ান সিটি, পাকিস্তানি কাপড়, এরপরে মুটি কাপড়, বিভিন্ন কোয়ালিটি কাপড় আছে। এটা জাপানি কাপড়, কোরিয়ান মাইক্রো, সব কোয়ালিটি আছে। আচ্ছা, এবার বাজারের অবস্থা কি, কাপড়ের দামের অবস্থাটা কি, দাম বেড়েছে না কমে? বাজার তো মিডিয়াম আছে, বেশি চড়াও না, মিডিয়াম আছে। আপনারা কি মনে করছেন এবারের ঈদে ক্রেতাদের চাহিদা অনুযায়ী কাপড় আপনারা দিতে পারবেন? জি, অবশ্যই দিতে পারছি। ক্রেতাদের চাহিদা অনুযায়ী কাপড় দিতে পারছি। এমনকি মার্কেটে আমার দোকান না পালে অন্য দোকানে পাওয়া যায়। আপনার দোকানের নামটা কি? আমার দোকানের নাম সালাম সাদাম। ধন্যবাদ আপনাকে। কেমন চলছে আপনার এই রমজান মাস? আলহামদুলিল্লাহ, ভালোই চলতেছে। কাস্টমারের উচ্চপড়া দিয়ে করিমুল্লাহ মার্কেটে চাহিদা অনুযায়ী আমরা কাপড় দিতে পারছি। আলহামদুলিল্লাহ, যথেষ্ট কাপড় আমাদের সংরক্ষণ আছে। দেশের সব ধরনের কাপড় আমরা সংরক্ষণ করেছি এই বছর। আচ্ছা, এই সব ধরনের কাপড় সংরক্ষণ করেছেন, কিন্তু ক্রেতারা যারা আছেন ক্রেতাদের চাহিদা দাম বা তাদের দামের আওতার ভিতরে আছে কিনা? জি, অবশ্যই আওতার ভিতরে আছে। আমাদের এখানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কাপড়গুলো আমরা দিতে পারছি, কারণ প্রত্যেক কাস্টমারের চাহিদা অনুযায়ী কাপড়গুলো পাচ্ছেন। আপনাদের এই দোকানে কোন কোন দেশ থেকে বা কোন কোন দেশের কাপড় আপনারা সংগ্রহ করেন? আমাদের এখানে বিশেষভাবে সবচেয়ে কোয়ালিটিফুল কাপড় যেটা আছে জাপানি কাপড়। জাপানি কাপড়গুলো মানুষের ভালো ভালো কাস্টমার যেগুলো আছে ওনাদের চাহিদা বেশি। জাপানি কাপড়গুলো ওগুলো অনেক দিন ব্যবহার করা যায়, প্লাস কোয়ালিটিগুলো ভালো। আপনারা মনে করছেন যে এবারের ঈদে ক্রেতাদের আপনারা সন্তুষ্ট করতে পারবেন এই কাপড় দিয়ে? হ্যাঁ, অবশ্যই আমরা সন্তুষ্ট করতে পারবো এবং ভালো ভালো কাস্টমার যেগুলো আছে ওনারা সবসময় যারা আমাদের এখানে আসে রীতিমতো আবার আসবে। ভালো কাপড়গুলো আমরা কোয়ালিটিফুল কাপড়গুলো দিতে পারছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। রমজান মাস কিভাবে কাটছে আপনার? ভালো, আলহামদুলিল্লাহ। রোজা তো অবশ্যই রাখছেন? অবশ্যই। আপনাদের এই করিমুল্লাহ মার্কেটে একটা বিশাল বাজার রয়েছে পাঞ্জাবি।
আপনাদের সাথে আজকে কথা বলার জন্য আসলাম। নিকটবর্তী আমাদের ঈদ আসছে, আর ঈদ উপলক্ষে অনেক ক্রেতারা আসবেন। আপনাদের দোকানের বর্তমানের যে ব্যবসা, ক্রেতারা কেমন আছে? প্রচুর কাস্টমার আসছে, মার্কেটে উঠতেছে, এখনো পুরোপুরি বাজার আরম্ভ হয়েছে না। কত রকম থেকে আপনাদের ব্যবসা শুরু হবে বা পাঞ্জাবির বাজার শুরু হবে? আমাদের এখন তো চলার কথা ব্যবসা, একটু স্লো। অন্যান্য বছর থেকে বছর একটু স্লো। আপনারা কি আশা করছেন যে 2-1 দিনের মধ্যে শুরু হতে পারে? আর 2-1 দিনের ভিতরে আমরা আশা করছি ব্যবসা অনেক কাস্টমার উঠবে মার্কেটের মধ্যে। আপনাদের এখানে যে কাপড়গুলো আছে, কোন কোন দেশ থেকে কাপড়গুলো আপনারা আমদানি করেন? তো বিভিন্ন দেশ, পাকিস্তান, ইন্ডিয়ান, পাকিস্তান, কোরিয়ান, ফ্রান্স, ইটালি, কোন দেশের কাপড়ের চাহিদা ক্রেতাদের বেশি? ইন্ডিয়ান। ইন্ডিয়ান কাপড়। এই কাপড়ের নাম কি? কাপড়গুলোর নাম কি? তো বেঙ্গালাম, কুর্তি, সেইগুলা বিভিন্ন আছে। আচ্ছা, আর আমরা জানি যে ঈদ আসলে বা ঈদ উপলক্ষে নতুন নতুন কিছু কাপড় বা নতুন কাপড় আসে। এই ঈদ উপলক্ষে আপনাদের পাঞ্জাবি নতুন কোনো কাপড় আসলো কিনা? নতুন কাপড় বলতে এইবার ক্যাটালগ চাহিদা বেশি, বিভিন্ন কাস্টমার চাহিদা অনেক বেশি। এবার দামের অবস্থা কি? কাপড়ের দামের অবস্থা কি? দামও অন্যান্য বছর থেকে তুলনায় এই বছর অনেক বেশি। দাম বেশি? এই বেশি থাকলে আপনারা কি বলতে আর কিনা হয়েছে বেশি, বেশি দামে কেনা হয়? ট্যাক্স অবস্থা বেশি, তাই জন্য মালের দাম বেশি। এখন যদি মালের দাম বেশি হয়, আপনাদের কাস্টমার তো পাঞ্জাবি না কিনে টি শার্ট কিনতে পারে বা শার্ট কিনতে পারে। এ থেকে কি আপনারা ভাবছেন যে আপনাদের এই ব্যবসা লস হতে পারে? লস হবে না, অবশ্যই। যারা কিনার সেরাই পাঞ্জাবি কিনবে। হ্যাঁ, বছর যারা কিনছে এই বছরে ক্রেতাদের চাহিদা অনুযায়ী কাপড় দিতে পারবেন আপনাদের এই দোকান থেকে। আপনাদের এই দোকানের তো অনেক সুনাম রয়েছে। আপনার দোকানের নামটা কি? মহসিন বস্ত্রবিতান। মহসিন বস্ত্রবিতান। দর্শকের উদ্দেশ্যে যদি ঈদ মুবারক আগাম, অথবা আপনি যদি আমন্ত্রণ দিতে চান আপনার দোকানে, যদি কাপড় মাঝে মধ্যে কোনো কাস্টমারকে আপনার ভালো লাগে ফ্রি দিয়ে দিলেন, এইভাবে কোনো সুযোগ আছে? আছে আছে? আমরা আসলে পাবো? অবশ্যই পাবে। কার কার জন্য এগুলা? সবার জন্য। আচ্ছা, কোনো ডিসকাউন্ট আছে? ডিসকাউন্ট অবশ্যই আছে, ডিসকাউন্ট আছে। আচ্ছা আচ্ছা, আমরা সামনে দেখলাম এখানে একটা মোটরসাইকেল টাকা এগুলা কি আপনারা নিবেন ঈদ পরে, না কাস্টমার নিবে? না, কাস্টমারের কাস্টমারের জন্য। কাস্টমার কিভাবে এটা পাবে? কুপন দিব। হ্যাঁ, হবে যার বাইক সে পাবে। কত টাকার মধ্যে আপনারা কুপন দিবেন? নিম্নে 200 টাকা। 200 টাকার কাপড় কিনলে 200 টাকা। তাহলে তো আমরাও কিনা লাগবে 200 টাকা। আপনি তো কুপন পাওয়া যাবে না। হ্যাঁ, নিম্নে 200 একটা দেওয়া যাবে না? আজকে এই যে কষ্ট করছি, এরকম দেওয়া যাবে না। কেন কমিটি ধরবে? কমিটি ধরবে? না, ধরবে না। আপনার নিয়ম যেরকম সেরকম। আচ্ছা, ধন্যবাদ। অনেক মজা করলাম আপনার সাথে। আমরা চাই আপনার এই পবিত্র ঈদের যে বাজার আসছে, সেই বাজারে যেন আপনি বেশি করে ব্যবসা করেন এবং বাজার শেষে আপনি ঈদের একটি পার্টি করে আমাদেরকে আমন্ত্রণ দিবেন, সেই প্রত্যাশা এবং আশা রাখছি। আমন্ত্রণ দিবেন তো? ধন্যবাদ আপনাকে। আমরা একটু ওদিকে চলে যাই। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা আচ্ছা, আপনার মন বেজার কেন? আজকে কি ব্যবসা হয় না? ব্যবসা হয়েছে, ভালো হয়েছে, মাশাআল্লাহ। আমরাও চাই আমাদের সিলেটে যারা ব্যবসায়ী আছেন তাদের প্রত্যেকের ব্যবসা যেন সুন্দর হয় এবং ভালো হয়। এই রমজান মাসে আপনারা কি অবস্থায় কাটিয়েছেন বা আপনাদের ব্যবসা কিভাবে চলছিল? ভালোই চলছে। আচ্ছা, ঈদে কি আশা করছেন আপনারা? আশা করছি তো ভালোই চলতো। ঈদের বাজার কয় তারিখ থেকে শুরু হবে? 2-4 দিন পর থেকে আরম্ভ হয়েছে। এবার ঈদে কত লক্ষ টাকা বিক্রি করবেন বলে টার্গেট করেছেন? আশা করছি তো 15-16 লাখ। আশা আছে। ধন্যবাদ। আমরাও চাই আপনার আশা পূরণ হোক। আর দর্শক, কথা বলছিলাম আমরা এখানে করিমুল্লাহ মার্কেটের কিছু পাঞ্জাবির ঘর আছে যেগুলা সিলেটে অনেক সুনামধন্য হিসেবে রয়েছে এবং সুনাম অর্জন করেছে এই পাঞ্জাবির ঘরগুলো। সেখান থেকে আজকে ঈদের আগাম হিসাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনাদের পছন্দ অনুযায়ী কোনো পাঞ্জাবির কাপড় বা পাঞ্জাবি কিনতে চাইলে বা ক্যাটালগ অনুযায়ী পাঞ্জাবি কিনতে চাইলে আপনারা করিমুল্লাহতে চলে আসতে পারেন। আমরা যে দোকানগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি, শুধু আপনাদের সাথে আমরা এই দোকানগুলো উপস্থাপন করছি যাতে আপনারা ভালো জিনিস সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ, সাথে থাকুন, আমরা কথা বলবো অন্য দোকানে।
আসসালামু আলাইকুম ভাই, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই, যদি একটু একটু সময় দেন। যে আজকে এখানে দেখলাম আপনি পাঞ্জাবি কাপড় দেখছেন, কিনেছেন? কিনছেন কাপড়? আচ্ছা, এই করিমুল্লাহ মার্কেট থেকে এর আগে কি কখনো কাপড় কিনছিলেন না আজকে প্রথম? এখানে এই যে পাঞ্জাবির দোকানগুলো আপনার কাছে কেমন মনে হয়? আপনি কি মনে করেন যে এই করিমুল্লাহ মার্কেটে যে কাপড়ের দোকানগুলো আছে, পাঞ্জাবির দোকানগুলো আছে, এগুলো ভালো মানের কাপড় এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী দিতে পারছেন? জি, অবশ্যই এটা দিতে পারছি। এই জন্য সবাই আসে এখানে কাপড় কেনার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা কথা বলবো এখন এই এই দোকানের কর্ণধার যিনি আছেন, আপনি একটু আমাদেরকে একটু, আমি তো একটু কাটো মানুষ, সেই জন্য একটু বসতে হবে। আপনি কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, একটু সময় দিতে হবে আমাদেরকে, আপনার অনেক কাস্টমার আছে এখানে, আমরা একটু সময় দিতে চাই, দেওয়া যাবে? আপনাদের এই ঈদ উপলক্ষে বা রমজান মাসে আপনাদের ব্যবসা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা, ঈদ উপলক্ষে আপনাদের কি আইটেম আছে? ঈদ উপলক্ষে নতুন কি পাঞ্জাবির আইটেম আপনাদের ক্রেতাদের জন্য? ঈদ উপলক্ষে ইন্ডিয়ান ক্যাটালগ আছে, তারপরে সুতি কাপড় আছে, আমাদের দেশে কিছু আইটেম আছে, সাটন, এগুলো আছে, অনেকগুলো আইটেম। আপনাদের দোকানে কতটা দেশের কাপড় আমদানি হয়? আমার সে অনেকটা দেশের কাপড়, বিশেষ করে ইন্ডিয়ার কাপড় বেশি, চায়না, ইন্ডিয়া, কোরিয়া, জাপান, বাংলাদেশ। বাংলাদেশ। এই করিমুল্লাহ মার্কেটে অনেক সুনাম রয়েছে পাঞ্জাবির দোকানের। আপনারা কিভাবে ক্রেতাদের চাহিদা মেটানোর চেষ্টা করছেন? কি কি পদ্ধতি আপনারা মেনটেন করছেন? যে আমরা এখানে তো মার্কেটের পক্ষ থেকে একটা রেফারেলটাও দিচ্ছি, কয়েকটা হোন্ডার আছে, তারপরে আমরা খুব কম দামে বিক্রি করার চেষ্টা করি। ক্রেতারা যাতে ঠক না পায় সে বিষয়টা আপনারা মাথা রেখে ব্যবসা করার চেষ্টা করেন? অবশ্যই অবশ্যই, আমরা ক্রেতাদের সবসময় ক্রেতাদের দিক বিবেচনা করিয়ে কাপড় বিক্রি করি। আচ্ছা, আমরা আপনার দোকানে দেখছি অনেক মাল, আপনি কি ঈদের মাল আমদানি করেছেন? জি, অনেকগুলো করেছি। আর আসবে না এগুলোই? আসছে থাকে, আজকেও মাল আসছে, আগামীতে আবার আরও আসবে। আচ্ছা, ঈদের বাজার কি শুরু হয়েছে না শুরু হবে? যে আমরা প্রায় সরবরাহের পর থেকেই বিক্রি করতেছি, আমাদের তো কাটা কাপড়ের দোকান, 20 রমজান পর্যন্তই সর্বোচ্চ চলে আসছে। আচ্ছা, এখানে আপনাদের এখানে সর্বোচ্চ একটা পাঞ্জাবির কাপড়, একদম ভালো মানের পাঞ্জাবির কাপড়ের দাম কত টাকা? গজের দাম হবে 8 থেকে 1000 টাকা পর্যন্ত। একটা পাঞ্জাবিতে কয় গজ লাগে? 3 গজ লাগে। 3 গজ, তাহলে 3 8 2400 টাকা। 2400 টাকা হলে একটা ভালো মানের পাঞ্জাবি তৈরি করতে পারেন বা ভালো মানের পাঞ্জাবির কাপড় নিতে পারেন। আর সবচেয়ে নিচের দামটা কত? সবচেয়ে নিচের দাম 50 থেকে 60 টাকা আছে গজ। 50 থেকে 60 টাকাও গজ আছে পাঞ্জাবির কাপড়ের। আচ্ছা, এই ঈদে আপনারা কি চিন্তা করেছেন? ক্রেতাদের চাহিদা অনুযায়ী নতুন কোনো মাল আসছে কিনা? যে নতুন মাল, বিশেষ করে ইন্ডিয়ান ক্যাটালগুলো খুব ভালো চলতেছে। আমরা একটু ইন্ডিয়ান ক্যাটালগুলো আপনার হাতে দেখতে চাই, একটু যদি তাকে আপনাদের কাছে। এগুলোই আমাদের অনেক ভালো চলতেছে। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করছি এই নতুন ঈদ উপলক্ষে নতুন যে ক্যাটালগুলো আছে সেগুলো কিছুটা হলেও আপনাদের কাছে তুলে ধরার। এই পাঞ্জাবিটা যেটা আছে, এটা তো কাপড় সংগ্রহ করে এটা বানাতে হয় নাকি, না এটা বানানো আছে? এটা কাপড় সংগ্রহ করে বানানো। আচ্ছা, এইটার নাম কি? এই পাঞ্জাবির নাম? পিস আছে, এটা হলো বাদশা। এটা এই পাঞ্জাবির নাম বাদশা? জি। আচ্ছা আচ্ছা, এগুলো দিন। এটা আছে একটা, এটাও বাদশা। এটাও বাদশা। জাপান ব্রাসকোটি। ব্রাসকোটি, আচ্ছা। রফিক, এটাও রফিক। এটা হলো খলিফা। আচ্ছা, খলিফা। যাই হোক, এখানে ক্যাটালগ দেখে বা ক্যাটালগ বুঝেও অনেকে ক্রেতারা কিনতে পারছেন, এতে একটু সুবিধা হচ্ছে। এটা এভাবে কি পিস আসে? জি, এবার পিসি আসে, ডাইরেক্ট পিস হয়ে আসে? জি, ডাইরেক্ট পিসি আসে। আচ্ছা, আপনাদের এই বাদশা যেটা, এটা আমার চয়েস লেগেছে, আমার জন্য এটা কত দাম? এটা আচ্ছা, এটার দাম 700 টাকা আমার জন্য। জি জি, আর আপনার কাস্টমারের জন্য কত? কাস্টমারের জন্য 700। আচ্ছা, আমার জন্য ডিসকাউন্ট নেই কেন? আমি যে আজকে এখানে আসলাম, এত কষ্ট করি, এটা আমাদের সর্বনিম্ন রেট। আমার জন্য ছাড় দিবেন না ছাড় তো হবে না। কেন? একদম একদম বেশি।
একদমই বিক্রি হচ্ছে। আমি আপনার জন্য এত কষ্ট করবো, আপনার দোকান এখানে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে তো অনেক কাস্টমার জানতেছে এখানে কম দামে কাপড় মিলতেছে, এটা তো উপকার করতেছেন কাস্টমার। আচ্ছা, আমি উপকার করতেছি, কিন্তু আপনার কাছ থেকে কোনো কিছু পাবো না। এই উপকারে তো বদলা হয় না ভাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর কথার জন্য। কারণ আমরা চাই আমি যেমন আছি আপনার সাথে আমার যে সম্পর্ক থাকুক না কেন, কিন্তু ব্যবসা ব্যবসায়ী এবং সবার জন্য সমান থাকতে হবে। এটা শুধু এখানে না, সব জায়গায় সমানভাবে যেন সবাইকে দেখা হয়, সেই প্রত্যাশা আমরা রাখি। আপনার কাছ থেকে এই কথা শুনে আমার ভালো লেগেছে। আপনার ঈদ উপলক্ষে যদি আগাম শুভেচ্ছা দর্শকের উদ্দেশ্যে দিতে চান, বা আপনার দোকানের নামটা যদি একটু বলেন। জি, আমি আলামিন বস্ত্র বিতানের পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ, প্রিয় দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং সমগ্র সিলেটবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আলামিন বস্ত্র বিতান, করিমুল্লাহ মার্কেট, সিলেট। এই দোকানের অনেক সুনাম রয়েছে। আমরা আজকে এখানে এসেছি, এই দোকানে এর আগেও এসেছিলাম। আমরা আসার কারণই হচ্ছে একটা, ক্রেতারা যারা আছেন ঈদে যারা পাঞ্জাবি কিনবেন তারা যেন ঠগ না খান। আপনারা সঠিক জায়গা মতো এসে সঠিক কাপড় কিনবেন এবং সঠিক দামে কিনবেন, এই আশা আমরা রেখেছি এবং এই বিশ্বাস রেখেই আমরা এখান থেকে আজকে ভিডিও করছি। আশা করছি আপনারা যারা এই ভিডিও দেখবেন অবশ্যই আলামিন বস্ত্র বিতান অথবা করিমুল্লাহ মার্কেটে আরও যে দোকানগুলো আছে সেখান থেকে আপনারা কাপড় সংগ্রহ করার চেষ্টা করবেন। ভালো থাকুন, আমরা অন্য কোনো দোকানে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আজকে জাহিদ বস্ত্র বিতান, সিলেট, এটার অনেক সুনাম ছিল অনেক আগ থেকেই। কথা বলতে আসলাম, রমজান মাসের ব্যবসা কেমন হয়েছে আপনার? ভালো হচ্ছে। ঈদ উপলক্ষে আপনার কি চিন্তা ভাবনা আছে, বা ঈদ উপলক্ষে আপনার নতুন কোনো আইটেম আছে কিনা পাঞ্জাবি? ঈদ উপলক্ষে অনেক ধরনের বিভিন্ন দেশের বা বাংলাদেশের অনেক ধরনের আইটেম আছে, ভালো করে যে আইটেমগুলো এসেছে সেই আইটেমগুলো কি মনে করছেন যে ক্রেতারা গ্রহণ করবে বলে কি মনে করছেন? আচ্ছা, এবারের কাপড়ের দাম কেমন? মোটামুটি ক্রেতারা কিনতে পারবে এই ধরনের আছে, মানে ক্রেতারা কেনার মতো দাম সাধ্যের ভিতরে আছে। আচ্ছা, আপনাদের দোকানে কয়টা দেশ থেকে আপনারা কাপড় আমদানি করেন, বা কয়টা দেশের কাপড় আপনার এখানে আছে? এখানে আছে জাপান, পাকিস্তান, কোরিয়া, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ। কোন দেশের কাপড়ের চাহিদা বেশি বাংলাদেশে? এখানে বিভিন্ন দেশেরই আছে, বেশিরভাগই আছে হলো কোরিয়ার মাল একটু বেশি নেই, আর ভালো কাস্টমার হলে জাপানের মালগুলো অনেক, আমাদের বাংলাদেশের অনেক আয়। আচ্ছা, আমরা দেখছি এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় আছে। আশা করছি ক্রেতাদের চাহিদা অনুযায়ী আপনারা দিতে পারবেন। আপনার এখানে যে কাপড়গুলো আছে, এখানে সবচেয়ে দামি কাপড় যেটা আছে এটার দাম কত টাকা পড়বে? একটা পাঞ্জাবির যে 3 গজ সম্ভবত লাগে, কত টাকা আসবে? আপনি যদি জাপানি মালে যদি নেন তাহলে 600 টাকা, 1800 টাকা, 318 টাকা। আচ্ছা আচ্ছা, আর সর্বনিম্ন কত টাকার আছে? সর্বনিম্ন আছে 250 থেকে 300 টাকা। আচ্ছা, আপনার এই যে সামনে ঈদ আসছে, ঈদের বাজার কি এখন শুরু হয়েছে না আরও লেটই শুরু হবে? আমাদের তো তারপরে ঈদের বাজার এক্ষুনি মিন মৌসুম এখনই শুরু হয়ে শুরু হয়েছে। আচ্ছা, আরো কয়েকদিন পরে হয়তো আরো একটু বেশি কাস্টমার হবে এইভাবে। 10 দিন হবে, হ্যাঁ, আরো 10 দিন হবে, এরপর থেকে তো এগুলা কিন্তু সেলাই করতে পারে। আচ্ছা আচ্ছা, এগুলো তো সবগুলো সেলাই করা লাগে, এখন থেকে শুরু হয়ে গেছে। যাই হোক দর্শক, শুনছিলেন জাহিদ বস্ত্র বিতান, করিমুল্লাহ মার্কেট, সিলেট থেকে আমরা কথা বলছিলাম। কারণ এই দোকানের অনেক সুনাম রয়েছে। জাহিদ বস্ত্র বিতানের এই করিমুল্লাহ মার্কেটে 5টি দোকান আছে। আমরা জানি যে করিমুল্লাহ মার্কেটে যারাই ব্যবসা করছেন, পাঞ্জাবির ব্যবসা করছেন, এরা সবাই ভালোভাবে ক্রেতাদের সাথে ব্যবহার করছেন এবং ভালো মানের কাপড় দিয়ে অল্প টাকায় ভালো মানের কাপড় দিচ্ছেন। আশা করছি আপনারা যারাই ঈদের পাঞ্জাবি কিনবেন, আপনারা হয়তো করিমুল্লাহ নিচতলায় চলে আসলে এই জাহিদ বস্ত্র বিদ্যালয় সহ আরও অন্য অন্য দোকানগুলো পাবেন। এখান থেকে কাপড় কিনলে অবশ্যই আপনারা ঠকবেন না, আমাদের বিশ্বাস। আশা করছি আপনারা এখানে আসবেন। যারা এই ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই আপনি?
আমরা আজকে আসলাম আপনাদের ব্যবসার সম্বন্ধে একটু কথা বলবো। আপনাদের ব্যবসা কেমন চলছে, পাঞ্জাবির ব্যবসা? হ্যাঁ, পাঞ্জাবি ব্যবসা মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে 14 রমজান ভালোই চলতেছে, ভালো কাস্টমার হতেছে। এই যে আগামীতে তো ঈদ একদম নিকটবর্তী, ঈদের বাজার কি আপনারা মনে করতেন যে শুরু হয়ে গেছে? হ্যাঁ, ঈদের বাজার শুরু হয়ে গেছে আমাদের করিমুল্লাহ মার্কেটে। যেমন তোমার কাপড় আছে, এই যে কাপড়গুলো বা দেখলেই মনে হয় যে এগুলো আসলে ভালো মানের কাপড়। আমরা চাই আমাদের সিলেটের যারা পাঞ্জাবি পরেন ক্রেতারা, তারা যেন আপনাদের এখান থেকে ভালো কাপড় সংগ্রহ করে। একটু দোকানের নামটা যদি ক্রেতাদের জন্য বলে। ফরিদ বস্ত্র বিতান, করিমুল্লাহ মার্কেট, বন্দরবাজার, ইস্তলা, সিলেট। ফরিদ বস্ত্র বিতান, করিমুল্লাহ মার্কেট, বন্দরবাজার, সিলেট। আপনাদের জন্য আমাদের এই ঠিকানা। আপনাদের এই টেইলারি কাজটা কেমন চলছে রমজান মাসে? খুব ভালো চলছে। খুব ভালো চলছে। আপনাদের দোকানের নামটা কি? নুমান টেইলার। নুমান টেইলার্স। আপনার নাম? কামাল আহমদ। আপনি কতদিন যাবত এই দোকানে কাজ করছেন? এটা কি আপনার দোকান না আপনি মাস্টারি করছেন? মাস্টারি করছি। কতদিন যাবত করছেন? প্রায় বছর খানিক। বছর খানিক। এখানে তো অনেকগুলো কাপড়ের দোকান আছে বা এখানে সেলাই দোকান আছে, টেলারি দোকান। জি। এর মধ্যে আপনার ব্যবসা কেমন হচ্ছে? আল্লাহর রহমতে খুব ভালো হচ্ছে। ভালো হচ্ছে। এটা কি এই কাজগুলো কি ঈদের কাজ না ঈদের আগের কাজ? ঈদের কাজ। ঈদের কাজ শুরু হচ্ছে জি। না আগামীতে আরো বিজি হবে? আরো বিজি হবে ইনশাআল্লাহ। আপনাদের এখানে কতজন কর্মচারী আছে আপনার সাথে কতজন কাজ করছে? 7 জন আছে। টোটাল 7 জন। জি। আচ্ছা, প্রতিদিন কয়টা কাপড় করে আপনাদের দোকানে আসছে? 25, 30, 40 এরকম। প্রতিদিন 25 থেকে 40টা। জি। এই 40টা কি পাঞ্জাবি শুধু না অন্য কিছু? পাঞ্জাবি পায়জামা আছে, বিভিন্ন ড্রেস। পাঞ্জাবি পায়জামা বেশি হয়? জি। শার্ট বা এগুলো হয় না? শার্ট কম হয়, মানে আর্জেন্ট ঈদের সময় আর কি শার্ট কম রাখে। আচ্ছা, পাঞ্জাবির রেট কিভাবে আপনারা নিচ্ছেন? 350, 400। 350, 400। উপরে কত টাকা? ডিজাইনের উপর নির্ভর করবে। সর্বোচ্চ ডিজাইন কত টাকা? 500 টাকা। 500 টাকা। জি। আর নিচে 300 টাকা। 300 টাকা। মেশিনের যখন সিলাইয়ে যায়, আপনারা যখন সিলাই দেন পিছলা বা অনেকগুলো কাপড় আছে, এতে কোনো প্রবলেম হয় কিনা? পিছলা আর সুতিটা সব সমান, শুধু প্রবলেম হইলো কারেন্টের। কারেন্টের। আপনারা যে মেশিনগুলো ইউজ করেন এগুলা খুবই ভালো মেশিন। এটা কি বাইরের মেশিন না দেশের? এটা বাইরের। বাইরে। আমরা একটু দেখি মেশিনগুলো, একটু ওদিকে মেশিনগুলো দেখেন। হ্যাঁ। আপনার নাম কি? হাসান। আচ্ছা, অনেক সুন্দর নাম। আপনি কতদিন যাবত কাজ করছেন এখানে? 1 বছর। টেইলারি করেন কতদিন যাবত? 2.5 বছর। এটা এই মেশিনের নাম কি? এটা জ্যাক। আচ্ছা, এই মেশিনে আর এই যে নরমাল যে মেশিনগুলো আছে আমরা সেলাই করি, এই কতটুকু তফাৎ এই সেলাইয়ের মধ্যে? কোনটা? আচ্ছা, ঈদ উপলক্ষে যদি দর্শকের কিছু বলার থাকে বলতে পারেন, আর যদি আপনার এখানে কোনো সুযোগ থাকে, অফার থাকে যে কিছু কিছু মানুষকে ফ্রি সেলাই করে দিবেন, এটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। না, ফ্রি দেওয়া যাবে না। কি করতে হবে? মজুরি আছে না, এটা তো দিতে হবে। আচ্ছা, এখন দোকানের নামটা বলুন। আপনার দোকানের নামটা কি? আমার দোকানের নাম হলো নুমান টেইলার। নুমান টেইলার। নুমান টেইলার। এটা জায়গা কোন জায়গা? করিমুল্লাহ মার্কেট। করিমুল্লাহ মার্কেট। 114 নম্বর দোকান। কয়তলা? 5 তলা না 7 তলা? একতলা। এটা বলবেন না আপনি? দর্শক, নুমান টেইলার্স থেকে কথা বলছিলাম। আমার এই ভাই বড় সরল সোজা মানুষ, বুঝছেন তো। উনি ঠিকানাটাও ঠিক মতো বলতে পারছেন না, কিন্তু আমরা তো না বলে পারছি না। নুমান টেইলার্স, করিমুল্লাহ মার্কেট, নিচতলা, সিলেট। আজকের এই ভিডিও তৈরি করেছি আমরা শুধু আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, আপনাদের চাহিদা মেটানোর জন্য। আমরা যে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আপনাদের চাহিদা অনুযায়ী দেওয়ার চেষ্টা করি। জানি না আমরা কতটুকু দিতে পেরেছি। যদি ন্যূনতম আপনাদের চাহিদা মেটাতে পারি তাহলে আমাদের এই কষ্ট সফল হবে বলে আমরা মনে করি। আপনারা ভিডিওটি দেখবেন, কমেন্ট করবেন, এখানে আসবেন, কাপড় কিনবেন। আমরা আশা করছি তাহলে হয়তো আমাদের সার্থকতা হবে। আমরা আজকে যে ভিডিওটি তৈরি করেছি, আমাদের কথার ভাষায় ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও অন্য কোনো মার্কেট
অন্য কোনো ভিডিও, অন্য কোনো শপ নিয়ে আপনাদের সামনে আসবো। যে যেখান থেকে এই প্রোগ্রামটি দেখলেন সবাইকে ভালো থাকার আহ্বান জানিয়ে এবং রমজানের দিন ভালো কাটুক, প্রত্যেকটি রমজান মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, সেই প্রত্যাশা, সেই কামনা, সেই প্রার্থনা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।